আজকে এত সুন্দর একটা রান্না করলাম, এটাকে আসলে এক কথায় বলা যায় স্বামী বশীকরণ রেসিপি। এটা খেলে আপু সত্যি আপনাদের স্বামী আপনাদের বশে এসে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আর একটি নতুন ব্লগে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সুস্থ আছি। তো এই জায়গায় এই যে বেশ কিছু ছোট ছোট মাছ নিয়ে নিলাম, এখানে পাঁচ মিশালি মাছ আছে। মাছগুলো যে এতটা টেস্টি, আসলে না খেলে বলে বোঝানো যাবে না। মাছগুলো অনেক টেস্টি। তো এখানে রান্না করতে যা যা লাগবে সবকিছু নিয়ে নিছি। তো এই কড়াইটার ভিতরে রান্না করব, তো সবকিছু এর ভিতরে নিয়ে নিচ্ছি একটু একটু করে। কাঁচামরিচ, পেঁয়াজ, একটা আলু কেটে নিয়েছি। আর ওই যে মাছগুলো, তো পেঁয়াজ মরিচটা একটু চটকে নরম করে নিব। তো তারপর এর মাছের ভিতরে একটু লেবু দিয়ে দিব। মাছটা আগে লেবু দিয়ে লবণ দিয়ে ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। তো আর একটু লেবু দিয়ে রস দিয়ে মিশিয়ে নিলাম। এ- এটাতে হয় কি, মাছের ভিতরে যে বাজে গন্ধটা থাকে ওটা চলে যায়। আর এই যে সবকিছু দিয়ে একসাথে ভালো করে মেখে নেব। এটা হচ্ছে হাতে মাখিয়ে ছোট মাছের চচ্চড়ি করব। তো এটা রান্না করলে কি আর বলবো আপনাদের, আমার স্বামী তো শুধু মিনি 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 করতেই থাকে, বারবারই আমার নাম ধরে ডাকে। তো এটাই এজন্য বললাম এটা হচ্ছে স্বামী বশীকরণ রেসিপি। তো এই যে মাখানোর কাজটা, যদি আপনার কোনো শত্রু থাকে তার নাম মনে করে তার পিন্ডি চটকাচ্ছেন এরকম ভাবে কষলে কষলে মাখতে হবে। আর মাছটা দিয়ে আপনি যাকে ভালোবাসেন, আপনার খুব কাছের লোক, তার নাম মনে করে আলতো হাতে তাকে আদর করছেন, এইভাবে মানে মাছ দেওয়ার পরে মাখাতে হবে। আর যত চটকা চটকি সবকিছু আলু আর অন্য মশলা দিয়েই করবেন। এই দেখেন কি সুন্দর মাখানো হয়ে গেল। এখানে সবকিছু দেওয়া হয়েছে, পেঁয়াজ, মরিচ, জিরার বাটা, রসুন বাটা, তারপর আদা বাটা অল্প একটু। তো সবকিছু দিয়েছি, শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, হলুদ লবণ যা যা লাগবে। তেলটা দিছিলাম না, লাস্টে তেল দিয়ে একদম মেখে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে দিয়ে দিব। কারণ মাছ থেকে হালকা যেটুকু পানি ওঠে মাছ বা পেঁয়াজের রস থেকে, তো ওটা দিয়ে মাছটাকে কষিয়ে নিব। তারপর আমার হাত ধোয়া পানিটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলে আপনার রান্নাটা কমপ্লিট। একদম সিম্পল রান্না, এটা রান্না হতে মোটেও সময় লাগে না। এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম, এর মাছ থেকে যে পানিটা উঠছে ওটা দিয়ে দেখেন মাছটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন উল্টে পাল্টে ইয়ে করে দেব, নাড়া দিয়ে দেব। বেশি জোরে না, আলতো হাতে নেড়ে দিতে হবে যেন মাছটা ভেঙে না যায়। একদম দেখছেন ভাজা ভাজা হয়ে আসছে, মাছ থেকে হালকা একটু পানি উঠছে। আর এই দেখেন কষা কষা হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এটা খেতে যে কত মজা! এখন এই যে আমার হাত ধোয়া পানিটা রাখছিলাম, কারণ আমার হাতে অনেকটা তেল মশলা লেগেছিল, তো সেটাই দিয়ে দিলাম। আর হাতে মাখানো, হাতের স্পর্শ লাগানো প্রত্যেকটা রান্নার টেস্ট হয় অসাধারণ। তো এই পানিটা টেনে মাখো মাখো ঝোল হয়ে আসলে নামিয়ে নেব। আর এখানে আমি কিছু মিষ্টি কুমড়া কেটে নিচ্ছিলাম, কারণ একটা তরকারি দিয়ে তো আর খাওয়া হবে না। তো তার জন্য মিষ্টি কুমড়াটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর দেখেন আমার মাছ চচ্চড়িটা রান্না হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর হয়েছে, একদম মাখা মাখা একটু ঝোল আছে। আর এই পাশে এই যে মিষ্টি কুমড়োর তরকারিটা বসাই দিছে, ওটা এখনো হয়ে পারেনি, রান্না হচ্ছে। তো এটা দিয়ে আজকে দুপুরে আমাদের খাওয়া হয়েছিল, আর দুপুরে যেটা আছে ওটা রেখে দিয়েছি। খাওয়ার পরে ওটা রাতে খাওয়া হয়ে যাবে বলতে পারেন, আজকে সারা দিনের রান্না খাওয়া। তো এই তো হয়ে গেল। এখন এই যে প্লেটে ভাত নিয়ে বসে গেছি, মাটির প্লেট, মাটির গ্লাস, মাটির জগ। আসলে পানিটা অনেক ঠান্ডা থাকে এই মাটির জগের ভিতর, পানিটা রাখলে আর কি আপনার ফ্রিজের পানি খাওয়া লাগে না, খুবই ঠান্ডা। আর মাটির সবকিছুতে আসলে খাওয়া ভালো। তো যাই হোক, ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।